হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে টিউটোরিয়ালে বন্ধুরা অনেক মজার একটা টিউটোরিয়াল। তো আমি এর আগে একটা টিউটোরিয়াল দেখেছিলাম সিনক্রোনাইজিং প্যানেল বোর্ড। সেখানে কিছু একটা বিষয় বাকি ছিল, অর্থাৎ এখানে এই কীভাবে রিলে সেটিং করতে হয় সে বিষয়টা বাকি ছিল। আজকে সেইটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নিন। তারপর দেখতে থাকুন আমার এই টিউটোরিয়ালটি। যেহেতু আমার চ্যানেলটি নতুন, বন্ধুরা সাবস্ক্রাইব না করলে আমি উৎসাহিত হব না, অর্থাৎ আমার মন থেকে একটা ফিলিংস কাজ করবে না। আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন। যেহেতু আমার প্রত্যেকটা টিউটোরিয়াল অর্থাৎ ভিডিও তৈরি করতে আমার কিছুটা মূল্যবান সময় এবং পরিশ্রম হয়। তো এর বিনিময়ে আমি আপনাদের কাছে কিছু চাচ্ছি না। তো যদি ভালো লাগে থাকে, যদি একটু উপকার হয় আপনার, তাহলে প্লিজ কষ্ট করে আমাকে একটু সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো দেখেন বন্ধুরা, আমরা অনেকেই আছে, অনেক ইলেকট্রিশিয়ান বা অনেক ইঞ্জিনিয়ার আছে যারা এসিবি ব্রেকারের রিলে সেটিং করতে পারি না, অর্থাৎ ব্রেকারটা সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার লোড নেবে এবং কত সেকেন্ড পরে ব্রেকারটা টিপ করবে। দেখেন এখানে আমার যে ব্রেকারটা আছে এসিবি ব্রেকারটা, সেটা হলো আপনার এবিবি কোম্পানির ব্রেকার। দেখেন এখানে দুইটা সেটিং আছে, অন্যান্য ব্রেকার আরও বেশ কয়েকটা সেটিং থাকে। এখানে দেওয়া আছে লোড কারেন্ট, অর্থাৎ নর্মাল কত অ্যাম্পিয়ার ব্রেকারটা লোড, সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার ব্রেকারটা লোড নেবে। নর্মাল কারেন্ট অর্থাৎ ওভারলোড কারেন্ট এখানে সেটিং করবো আমরা, তো কত অ্যাম্পিয়ার ওভার হলে ব্রেকারটা ট্রিপ করবে, আর এখানে কত সেকেন্ড পরে ব্রেকারটা ট্রিপ করবে। লাইন ওভারলোড হলে বা কোনো ফল্ট হলে সেটা কত সেকেন্ড পরে ট্রিপ করবে সেটা এখানে দেখানো হয়েছে। সেটা আমরা এখন সেটিং করে দেখাবো বন্ধুরা। দেখেন এখানে আমাদের যে ব্রেকার ইউজ করা হয়েছে সেটা নর্মাল কারেন্ট হলো কত, আইএন নর্মাল কারেন্ট 2500 অ্যাম্পিয়ার, অর্থাৎ ব্রেকারটি 2500 অ্যাম্পিয়ারের ব্রেকার। তো আমরা এখন কত অ্যাম্পিয়ারে সেটিং করব। সাধারণত আমরা ব্রেকার 80% ব্রেকারে 80% লোড দিয়ে থাকি, কারণ ফুল লোড আসলে মূলত কোনো কিছুতে দেওয়া উচিত না। স্ট্যান্ডার্ড লোড হলো 80% লোড। তা অনেক সময় প্রয়োজনের ক্ষেত্রে আমাদের কমই দিয়ে থাকি আমরা, তো ম্যাক্সিমাম সাধারণত আমরা 80% দিয়ে থাকি। তো দেখা যাচ্ছে লোড কম হলে সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় কমেও দিতে পারি, এই কারণে কম বেশি অপশন দেওয়া থাকে। চলুন এখানে দেখবো আমরা আমাদের ব্রেকারটি কত অ্যাম্পিয়ারে সেটিং করা আছে। তো দেখেন বন্ধুরা, এখানে আমাদের দেখানো হয়েছে যে এই দেখেন এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশন যোগ করলে যা হবে আমাদের ব্রেকারটা ঠিক তত অ্যাম্পিয়ার লোড নিতে পারবে। দেখেন এখানে দেখেন একটা নব আছে আমাদের এখানে, ক্লিয়ার বন্ধুরা দেখা যাচ্ছে কিনা জানি না। দেখেন একটা নব আছে উপরে আর দুইটা নব আছে নিচে, একটা নব উপরে একটা নব নিচে। এইগুলো কি হয়, এখানে যে একটা কভার আছে দেখেন, এখানে গ্লাস, ঠিক আছে, গ্লাসে শব্দ হচ্ছে। দেখেন এই এখানে স্ক্রু আছে, স্ক্রুটা এখানে প্রেস করলেই এটা খুলে আসে। এখানে আরেকটা স্ক্রু আছে, প্লাস তখন এই টেস্টার দিয়ে এখানে ধাক্কা মারলে তখন এখানে দেখা যায় যে সেটিং করা যায়। তো এখানে বন্ধুরা এখানে আমি হাত দিব না, কারণ এখানে ফিক্স করা আছে, কারণ এলোমেলো হলে হয়তো এখানে ঝামেলা হতে পারে। যদিও আমি বেশি অভিজ্ঞ, তারপরেও যেহেতু সেট করা, সেক্ষেত্রে আমার ম্যানেজার স্যার আছে, আমার উপরে একজন আছে, সেক্ষেত্রে এখানে আমার অতিরিক্ত কিছু করা যাবে না। আর দেখেন বন্ধুরা, আমরা এখন শিখবো কীভাবে সেটিং করতে হয়। দেখেন এখানে আছে একটা নব উপরে আর দুইটা আছে নিচে। আমরা দেখবো যে একটা উপরে আর দুইটা নিচে কোথায়। এই দেখেন একটা উপরে আর দুইটা নিচে, তার মানে কি 0.8। দেখেন বন্ধুরা, এখন এই 0.8 দ্বারা আমরা গুণ করবো যে 0.8 ইন্টু আমাদের লোড কারেন্ট বা ব্রেকারের রেটিং কত, 2500 অ্যাম্পিয়ার, অর্থাৎ 2500 ইন্টু 2500, এটা গুণ করলে কত হইতেছে 2000 অ্যাম্পিয়ার। তার মানে কি 2000। দেখেন এখানে আমাদের যে ভ্যালুটা ছিল এখানে 0.8-এ সেট করা হয়েছে, 0.8-এ মাল্টিপ্লাই করলে আমরা কত পেলাম 2000, যে প্লাস আছে দেখেন প্লাস। আবার এইখানে আরেকটা সেটিং আছে, দেখেন এইখানে আরেকটা সেটিংয়ে কত, দেখেন নবটা দুইটাই উপরে আছে, তার মানে এখানে দুইটা নব উপরে, তার মানে কি এই যেটা এখানে দুইটা নব উপরে আছে কোথায় এটা, তার মানে এখানে 0.075। আবার আমরা কি করব, দেখেন আমাদের আগের কত হয়েছে 2000, বন্ধুরা মনে রাখবেন কিন্তু আগে হয়েছে আমাদের 2000, তার মানে আমরা আবারও 2500 লিখব। দেখেন 2500 ইন্টু কত 0.0, এই আমাদের এই ভ্যালুটা লিখতে হবে যে 0.0
0.075 দেখেন এখন কত আসছে 187 কত 5 আর আগের কত ছিল আগের ছিল 2000 অর্থাৎ এই বেকারটা কততে সেটিং করা হয়েছে 2187.5 অর্থাৎ 2187.5 অ্যাম্পিয়ার এই বেকারটা সর্বোচ্চ লোড নিবে এর বেশি লোড নিলে বেকারটা কি করবে ওভারলোড হবে অর্থাৎ ওভারলোড বেকারটা ট্রিপ করবে অর্থাৎ এই বেকারটা অর্থাৎ এই 2500 অ্যাম্পিয়ারের বেকারটা 2100 কততে সেটিং করা হয়েছে 2187.5 অ্যাম্পিয়ার কারেন্টে সেটিং করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ এই বেকারটা 2187.5 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে এর বেশি লোড নিলে বেকারটা ট্রিপ করবে আর সেটা কত সেকেন্ড পরে ট্রিপ করবে আমরা এখন সেইটা নিয়ে আলোচনা করব দেখেন এখানে সিম্বলগুলো দেখানো আছে যে এইখানে যদি এরকম সেটিং করা থাকে অর্থাৎ এরকম সেটিং করা যাবে না তার মানে এখানে অপশনটা অফ করা থাকবে অবশ্যই এই অপশন বাদ দিয়ে অন্য অপশন সেটিং করতে হবে দেখেন এখানে সর্বোচ্চ 15 সেকেন্ড পর্যন্ত দেওয়া আছে তো অত সেকেন্ড দিলে হয়তো আমাদের দেখা যায় যে লাইনটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের অত সেকেন্ড সেটিং করা যাবে বেশি সেকেন্ড সেটিং করা যাবে না তাহলে দেখা যায় যে কোথাও আগুন টাগুন ধরলে সেক্ষেত্রে ব্রেকার সহজে টিপ করবে না সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালুতে সেটিং করতে হবে দেখেন এখানে আমরা দেখব কততে সেটিং করা আছে দেখেন এখানে প্রথম নবটা আছে নিচে দ্বিতীয় নবটা উপরে তৃতীয় চতুর্থ নব আছে নিচে তার মানে আমরা দেখব এইটার সাথে কোনটা মেলে দেখেন বন্ধুরা প্রথম নবটা নিচে হ্যাঁ দেখেন প্রথমটা নিচে সেটা 4 নম্বরে দেখেন প্রথমটার নিচে 2 নাম্বারটা উপরে 2 নাম্বারটা উপরে এবং 3 নম্বর 4 নাম্বার নব আছে নিচে তার মানে এটা কি 4 সেকেন্ডে সেটিং করা আছে বন্ধুরা দেখেন এইটার সাথে যদি মিলে গেছে তার মানে আমরা এখানে বুঝলাম যে এই বেকারটা 4 সেকেন্ডে সেটিং করা আছে অর্থাৎ লাইনে যদি কোনো ফল্ট ঘটে এই বেকারটা 4 সেকেন্ডের মধ্যে ট্রিপ করবে তো আশা করি বন্ধুরা আপনারা সহজেই বুঝতে পারছেন যে কীভাবে বেকারের লোড কারেন্ট অর্থাৎ ওভারলোড কারেন্ট সেটিং করতে হয় এবং ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট সেটিং করতে হয় অর্থাৎ লাইনে শর্ট সার্কিট বা কোনো ধরনের ফল্ট হলে কত সেকেন্ডের মধ্যে বেকারটা ট্রিপ করবে সেই দুইটা ক্যালকুলেশন আমরা জানতে পারলাম এখানে আরও বেশ কয়েকটা সেটিং আছে দেখেন এখানে আমাদের দেওয়া আছে এখানে বেশ কয়েকটা সেটিং সেটাই না আমরা পরবর্তী আলোচনা করব দেখেন এখানে 50 হার্টস 60 হার্টস তো আমাদের যেহেতু আমাদের দেশের ফ্রিকোয়েন্সি 50 হার্টস তো অবশ্যই আমরা ফ্রিকোয়েন্সি 50 হার্টসে সেটিং করব তো এই হলো আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন তো আমি আরেকটু মনে করে দিই যে এইখানে আমরা যে ভ্যালুটা সেট করব সেইটা দিয়ে ওই বেকারের যে নর্মাল ভ্যালু থাকবে আইএন থাকবে আইএন দেখেন আইএন ইজ ইকুয়াল কত 2500 অ্যাম্পিয়ার সেটাকে গুণ করব প্লাস গুণ করে যা হবে এইখানে আমরা যে ভ্যালুতে সেটিং করব সেইটা দ্বারা আবার ওই একই 2500কে গুণ করে যা হবে দুইটা ভ্যালু যোগ করে যা হবে সেইটাই হবে আমাদের সেটিং কারেন্ট ঠিক আছে তা আশা করি বন্ধুরা আমার এই টিউটোরিয়াল থেকে অবশ্যই আপনারা সহজেই বুঝতে পেরেছেন যে কীভাবে বেকারের রিলে সেটিং করতে হয় তো ধন্যবাদ বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি অর্থাৎ টিউটোরিয়ালটি তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সবাইকে গুড নাইট জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে